প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি অভিশপ্ত রহস্যময় সাগর সম্পর্কে জানব যেই সাগরের মাঝখানেও কোনো মানুষ ডুবে না। এমনকি সাঁতার না জানলেও এই সাগরে ভেসে থাকা সম্ভব। এই সাগরে কোনো উদ্ভিদ অথবা প্রাণী বাঁচতে পারে না। চলুন শুরু করা যাক। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাগরটির নাম ডেড সি। বাংলায় এটি মৃত সাগর নামে পরিচিত। এটি নামে সাগর হলেও আসলে এটি কোনো সাগর নয়। এটি একটি জর্ডান নদীর শাখা হ্রদ। এর পশ্চিমে ফিলিস্তিনের পশ্চিম তীর আর ইসরায়েল এবং পূর্বে জর্ডান অবস্থিত। এই সাগরের পানিতে মানুষের ভেসে থাকার কারণ, মৃত সাগরের পানির সমুদ্রের উচ্চ লবণাক্ততা রয়েছে। এর লবণাক্ততা শতকরা 30% এবং এটি সমুদ্রের পানির চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত। এই পানির প্লবতা অনেক বেশি, তাই এই সাগরের পানিতে আপনি ভেসে থাকতে পারবেন। ডেড সি বা মৃত সাগর নামকরণের কারণ, লবণাক্ততার ফলে এখানে জলজ উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই জলাধারটি মৃত সাগর বা ডেড সি বলে পরিচিতি পায়। সমুদ্র পৃষ্ঠ থেকে 420 মিটার নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি। এই সাগর সৃষ্টির রহস্য, প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী কালক্রমে পূর্ব উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে। ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলের সৃষ্ট উপসাগরটি কালক্রমে হ্রদে পরিণত হয়। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই অঞ্চলের বাসিন্দারা নানা সমকামিতায় লিপ্ত ছিল। এমনকি তারা নবী লূত আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াতও অস্বীকার করে। পরবর্তীতে তাদের পাপের ফলশ্রুতিতে জিবরাইল ফেরেশতা ডেড সি এর আশেপাশের এলাকার মাটিতে প্রবেশ করে সম্পূর্ণ এলাকাটি শূন্যে তুলে ধরে উপরটি নিচে এবং নিচে উপরে তুলে সজোরে ফেলে দেন, যার ফলে সৃষ্টি হয় মৃত সাগরের। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মৃত সাগর গুরুত্ব পাওয়ায় বিজ্ঞানীদের মাঝে এ বিষয়ে বিস্তারিত জানার কৌতূহল তৈরি হয়। শুরু হয় গবেষণা। গবেষণা শেষে গবেষকরা জানান, মহাসাগরের জল এবং মৃত সাগরের জলে মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যে বেশ পার্থক্য আছে। মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এর লবণাক্ততা শতকরা 30%। ফলে পানির ঘনত্ব অনেক বেশি। জলে এ বিশেষ রাসায়নিক মিশ্রণের কারণে ম্যাজিকের মতো যে কেউ মৃত সাগরের জলে ভেসে থাকতে পারে। চিকিৎসা শাস্ত্রের ডেড সির গুরুত্ব, মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রেরও গবেষণাস্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। চর্মরোগ সোরাইসিসের জন্য দীর্ঘসময় সূর্যস্নান বেশ উপকারী। এ অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া রোগটি নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে। মৃত সাগর তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, খিকশিয়াল এমনকি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। অতীতে জর্দান নদীর বদ্বীপ অঞ্চলে প্যাপিরাস এবং পাম গাছের সমৃদ্ধ বনভূমির অবস্থান ছিল। মৃত সাগরের তীরবর্তী এলাকায় একাধিক ক্ষুদ্র জনবসতি রয়েছে। সারা বিশ্বের পর্যটকদের কাছে মৃত সাগরের আকর্ষণ অনেক বেশি। অ্যাডভেঞ্চার প্রেমীরা মৃত সাগরে ভেসে থাকতে ভালোবাসেন বলে রহস্যে ঘেরা মৃত সাগর ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।